আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব জ্যামিতি সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন জ্যামিতি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জ্যামিতি শব্দের উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ দুটি হলো, এক নাম্বার জ্যা এবং দুই নাম্বার হলো মিতি। তাহলে এই দুটি গ্রিক শব্দ থেকে জ্যামিতি শব্দের উৎপত্তি। আরো বিস্তারিত কথা আছে, আমরা অন্য সময় বলবো। আপাতত এতটুকুই জেনে নেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং এখানে জ্যা শব্দের অর্থ হলো ভূমি এবং মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। পরিমাপ। তাহলে জ্যামিতির অর্থ কি? জ্যামিতির অর্থ হলো ভূমি পরিমাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই সাথে সংজ্ঞাটাও আহ, লিখে এবং শিখে সাথে সাথে শিখে ফেলি। হয়তো এগুলো আপনাদের লেখা হয়ে গেছে, আমি একটু মুছে সংজ্ঞাটাই লিখে দিই আপনাদের সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি: গণিত শাস্ত্রের যে শাখা পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে সম্পর্কে খুঁটি নাটি জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। নীতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার রিপিট করছি: গণিতের যে শাস্ত্র পাঠ করলে বা বই পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে, অর্থাৎ জমির দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা, ক্ষেত্রফল ও কোণ সম্পর্কে জানা যায়, তাকে জ্যামিতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতিকে ব্যবহার ভেদে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন, এক নাম্বার হলো ব্যবহারিক জ্যামিতি, দুই নাম্বার হলো তাত্ত্বিক জ্যামিতি। আমি সেগুলো আপনাদের সুবিধার্থে লিখে দিই, আপনারাও সাথে সাথে লিখে ফেলুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক নাম্বার হলো ব্যবহারিক জ্যামিতি, দুই নাম্বার হলো তাত্ত্বিক জ্যামিতি। জ্যামিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। জ্যামিতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে জামাল একাডেমি ফেসবুক পেজটি ফলো করে এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।